আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি খুবই ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আসলেও বাংলাদেশের বর্তমানে রাজনীতি প্রেক্ষাপট অনেকে আমরা জানি। তো আসলেও নেট না থাকার কারণে আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও রেগুলার দিতে পারি নাই, এখনও স্বাভাবিক হয় নাই। আশা করি আজকে ইনশাল্লাহ দেওয়ার কথা রয়েছে, ফেসবুক ইন্টারনেট সব কিছু। তো যাই হোক, তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে অনেক দিন পরে আপনাদেরকে অনেকে আমার কাছে ভিডিও চেয়েছিলেন যে কালদমের ব্যাপারে একটু ব্রিডিং সম্পর্কে একটু যদি ধারণা দিতেন। আসলেও যে ভাইয়েরা আমার কাছে এই রিকোয়েস্ট আবদার করেছিলেন তাদের উদ্দেশ্য বলবো, আসলে কালদম হচ্ছে একটা জনপ্রিয় কবুতর। কালদম কবুতর আসলেও একটা অপূর্ব সৃষ্টি কারুকার্য তার ভিতরে আছে। এটা অনেক জনপ্রিয়, আমাদের বাংলাদেশ বলেন বাহির বলেন, অনেক সুন্দর কালদম। বিশেষ করে যেটি হয় বেনারসি কালদম। কালদমের ভিতরে সর্বোচ্চ সুন্দর এবং সুন্দরের দিক দিয়ে সর্বোচ্চ হচ্ছে বেনারসি কালদম। এগুলোর ফ্লাইও ভালো, ফ্লাই যে একবারে খারাপ বিষয়টা এরকম না। বড় সাইজের কবুতর ফ্লাই করে, কিন্তু আমি বলবো আমি আমার লাইফে আমি যতটুকু উড়িয়েছি সেটা হচ্ছে এলাহাবাদি কালদম উড়ার জন্য শ্রেষ্ঠ। এগুলোও ভালো ফ্লাই, কিন্তু এলাহাবাদি হচ্ছে আপনার 8, 9, 10 ঘন্টা উড়ার ক্ষমতা আছে, কিন্তু এগুলো একটু কম। এগুলো আমি সর্বোচ্চ 3.5-3 এরকম উড়ানো হয়েছে আর কি। কিন্তু এগুলা 1 হাত লম্বা সাইজ হয়ে যায় এবং গুড় থেকে লেজ বাঁধানো হয়। তো এই কবুতরগুলো ব্রিডিংয়ের জন্য সেরা। কালদম কবুতর অনেক ভালো ব্রিডিং করে। তো আপনারা ব্রিডিং যদি বলি, ব্রিডিং সম্পর্কে আসলেও ভিডিওটা কতটুকু একবারে শর্ট হয়ে গেছে, তো ইনশাল্লাহ আরেকটা পার্ট দিব। তো এই কবুতরগুলো ব্রিডিং ভালো করে এবং সবসময় আপনারা বড় নরের সাথে ছোট মাদি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাচ্চা একটা ভ্যালেন্সে চলে আসবে এবং ফ্লাইয়ের ক্ষেত্রেও এগুলো ভালো হয়। সবসময় এটা মেকিং করবেন এবং একটা যদি বন্ধ দম নর এবং খোলা লেস মাদি, তাহলে দেখবেন একটা বন্দর ভিতরে চলে আসবে।